নমস্কার, আমি গণেশাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে এই সপ্তাহের রাশিফল নিয়ে। চলুন শুরু করা যাক এই সপ্তাহের রাশিফল। মেষ রাশি। কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য বাধাবিঘ্ন থাকলেও আপনার কর্মে উন্নতি তারা আটকাতে পারবে না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ। সন্তানের পড়াশোনার পরিবর্তন যোগ লক্ষ্য করা যায়। স্ত্রীর কাছ থেকে কোনো সুখবর পেতে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য আর্থিক সংস্থা থেকে ঋণ মঞ্জুর হয়ে যাবে। পুরনো বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে। এই সময় অত্যধিক ব্যয়ের জন্য সঞ্চয় বাধা। প্রতিবেশীর পারিবারিক ঝামেলায় নিজেকে জড়িয়ে ফেলবেন না। বৃষ রাশি। আশা নিরাশা নিয়ে সপ্তাহটি কাটবে। নতুন যানবাহন কেনার জন্য ঋণ পেয়ে যাবেন, তবে ঋণ নেওয়ার আগে ঋণ পরিশোধের পরিকল্পনা অবশ্যই করে নেবেন। কর্মক্ষেত্র থেকে কোনো মূল্যবান উপহার পাওয়ার সম্ভাবনা। পরিবারে আনন্দ অনুষ্ঠান থাকলেও কতিপয় আত্মীয়ের কারসাজিতে অনুষ্ঠান নষ্ট হওয়ার সম্ভাবনা। বয়ঃসন্ধির সন্তানের দিকে বাড়তি নজর রাখুন। বয়স্কদের উচ্চ রক্তচাপ ও শর্করাজনিত রোগ দেখা দিতে পারে। জমি জমায় এখনই কোনো বড় বিনিয়োগ করবেন না। নতুন ব্যবসা শুরু করার পক্ষে সময়টি শুভ। মিথুন রাশি। সপ্তাহের শুরুতে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা। নববিবাহিতদের পারিবারিক জীবন সুখের হবে। সন্তানদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার জন্য পড়াশোনার উপর প্রভাব পড়তে পারে। এই সময় অপরিকল্পিত খরচ বাড়ার জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। ভাই বোনদের প্রতি কর্তব্য করলেও তাদের কাছ থেকে ভালো ব্যবহার আশা করবেন না। ব্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরিয়ে পাওয়ার সম্ভাবনা। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। প্রতারকের পাল্লায় পড়ে অর্থনাশের সম্ভাবনা। কর্কট রাশি। সপ্তাহটি পেশাদারদের জন্য খুবই শুভ। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞরা এই সময় নাম ও যশ সবই পাবেন। বন্ধু বান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না, পরে এটা নিয়ে উপহাস করতে পারে। কর্মক্ষেত্রে আপনি আপনার ব্যবহারে সহকর্মীদের মন জয় করতে পারেন। পিতার শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আর্থিক মুনাফা লাভ করতে পারেন। দ্বিমুখী উপায়ে রোজগারের পথে চললেও অতিরিক্ত আমোদ প্রমোদের জন্য সপ্তাহের শেষের দিকে অর্থে টান পড়তে পারে। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবেন। সিংহ রাশি। এই সপ্তাহে আয় ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। হস্তশিল্পীরা তাদের শিল্প সত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। কন্যা সন্তানের বিবাহ ঠিক করার আগে ভালো করে খোঁজ খবর নেবেন। সামাজিক কাজের মাধ্যমে আপনার নাম ও যশ বৃদ্ধি পেলেও আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে। ব্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস্যার মুখে পড়তে পারেন। বয়স্করা একটু সাবধানে থাকবেন। পরিবারের ছোটখাটো ভুল ত্রুটি উপেক্ষা করে সকলকে নিয়ে আনন্দে দিন কাটানোর চেষ্টা করুন। কন্যা রাশি। সপ্তাহের শুরুতে কাজের চাপ বেশি থাকবে। আপনার বন্ধু বেশি হলেও প্রয়োজনের সময় অনেকেরই সহযোগিতা পাবেন না। বিদ্যার্থীদের পরীক্ষার ভালো ফল করার জন্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সৃজনশীল কাজে স্বীকৃতি লাভ ও সন্তোষজনক উন্নতি। অনাবশ্যক ব্যয় এড়িয়ে চলার চেষ্টা করুন। মায়ের শরীর এই সময় খুব একটা ভালো যাবে না। কৃষিকাজের সঙ্গে যুক্ত জাতক জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য ফসল বাঁচানোর চেষ্টা করুন। ঘরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশি। জাতকের শরীর সপ্তাহের শুরুতে খুব একটা ভালো যাবে না। বেহিসাবি হওয়ার ফলে সংসারে অশান্তি। বিদ্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বাবা মার কাছ থেকে মূল্যবান উপহার পেতে পারেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য শারীরিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। জলবায়ু পরিবর্তনের জন্য জ্বর বা সর্দি কাশিতে কষ্ট পেতে পারেন। সপ্তাহের শেষের দিকে শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। বৃশ্চিক রাশি।
এই সপ্তাহে গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে মিশ্র ফল লাভ, পরিবারে ভাইয়ের সঙ্গে কোনো ছোটখাটো বিবাদ হতে পারে, তৃতীয় ব্যক্তির প্ররোচনায় বড় রূপ নিতে পারে। কর্মপ্রার্থীরা সপ্তাহের মধ্যভাগে ভালো কাজের সুযোগ পাবেন, সন্তানদের স্বাস্থ্যের ব্যাপারে সমস্যা আসতে পারে। এর ফলে পড়াশোনা বিঘ্নিত হতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ। দাঁতের সমস্যায় ভোগান্তির আশঙ্কা, পারিবারিক সমস্যায় কতিপয় বন্ধু সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যৌথ সম্পত্তি রক্ষার ক্ষেত্রে পরিবারে বিরোধ। ধনু রাশি, আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে, তবে ব্যয়ের দিকে একটু নজর রাখতে হবে। বন্ধু বান্ধবের সঙ্গে অযথা তর্কে যাবেন না, এতে সম্পর্ক নষ্ট হতে পারে। বয়স্করা পূজা পাঠের মাধ্যমে শান্তি লাভ করতে পারেন। দাম্পত্য ক্ষেত্রে মাঝে মধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। ঘরে বাইরে কথাবার্তায় সংযম রাখুন। কর্মপ্রার্থীদের ভালো কাজের সুযোগ পেলেও নিজের উদাসীনতার জন্য হাতছাড়া হতে পারে। মকর রাশি, এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী নিজের স্বাস্থ্য দিকে বিশেষ যত্ন নেবেন। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বুঝে শুনে কথাবার্তা বলুন। ব্যবসায়ীদের ব্যবসাকাঙ্ক্ষিত লাভ অতিরিক্ত পরিশ্রম করতে হবে আপনাকে। বয়স্ক জাতক জাতিকারা কোনো ধর্মীয় অনুষ্ঠানে মানসিক শান্তি লাভ করতে পারবেন। বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। দাম্পত্য ক্ষেত্রে মাঝে মধ্যে মতের অমিল হলেও মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সন্তানের শিক্ষার উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা। কুম্ভ রাশি, কর্মক্ষেত্রে কিছু সমস্যায় পড়তে পারেন। এই সময় বিভিন্ন সূত্রে অর্থ হাতে আসতে পারে। চিকিৎসক, অধ্যাপক ও আইনজ্ঞরায় এই সময় নাম ও যশ সবই পাবেন। পরিবারে অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। অতিরিক্ত পরিশ্রমের জন্য জাতকের স্বাস্থ্যহানি হতে পারে। আপনার মধুর ব্যবহারে নিজ এলাকায় আপনি প্রতিবেশীর কাছ থেকে সম্মান পাবেন। মীন রাশি, নিজের ব্যবসা শুরু করার জন্য আদর্শ সময়। খুচরো ও পাইকারি বিক্রেতারা বাড়তি মুনাফার জন্য ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। কন্যা সন্তানের বিবাহ ঠিক করার আগে ভালো করে খোঁজ খবর নিয়ে নেবেন। সামাজিক কাজের মাধ্যমে আপনার মান ও সম্মান বৃদ্ধি পেলেও কতিপয় ব্যক্তি আপনার কাজে জটিলতা সৃষ্টি করবে। সর্বশেষে একটা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে যা গোচর ফল তা আংশিকভাবে মিলবে। কেমন লাগলো আমার বলা রাশিফল? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো লাগলে অনুষ্ঠানটি বন্ধু এবং পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন।